মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বলছেন, হুজুর আপনি কি করলেন? এমনি তাই বলেছে ভাড়া নেবে না, আমাদের বিনা পয়সায় পার করে দেবে, ভাড়াও তো নেবে না, নদী পার করে দিচ্ছে। আবার আপনি তার এত বড় ক্ষতি করলেন যে একটা তক্তা আপনি ছাড়িয়ে ফেললেন, এ কাজটা কিন্তু আপনি ঠিক করলেন না। হযরতে খিজর সাল্লাম বলেছিলেন, আমি বলেছি না আপনি ধৈর্য ধরতে পারবেন না, তাহলে এবারে আপনি নৌকা পার হবে, সাথে সাথে গেট আউট ফরম হিয়ার, আমার থেকে দূরে চলে যাবে, আমার সঙ্গে তোমাকে থাকতে হবে না। মুফাসসিরে কেরামরা লিখেছেন, তক্তা ছাড়িয়ে নিয়েছেন বটে, কিন্তু নদীর পানি এক ফোঁটা তক্তা ভেদ করে নৌকার উপরে প্রবেশ করেনি। একটু সুবহানাল্লাহ চলে হবে না? একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ? একটু তাকবীর দেন দেখি না, আর এই তাকবীর, একটু জোরে তাকবীর দেন না, আর এই তাকবীর। আচ্ছা বাবা, তক্তা যদি ছাড়িয়ে নেওয়া হয় তো পানি ওঠা স্বাভাবিক না? কিন্তু তক্তা ছাড়িয়ে নিয়েছেন বটে, কিন্তু এক ফোঁটা পানিও উঠছে না। আল্লাহর কি কুদরত দেখেন তো, পানি উঠছে না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হুজুর তক্তা তো ছাড়িয়েছেন কিন্তু পানি উঠতে তো দেখি না। বলছি এজন্য বলেছি তুমি আমার সঙ্গে সবর ধরে থাকতে পারবে না। ওই নৌকাওয়ালাটা মনে মনে করছিল বিনা পয়সায় হুজুরের পার করে দিচ্ছে, আবার নৌকা তক্তা ছাড়িয়ে দিল, এই নৌকার ইনকামে 10 জনার পেট চলে, আমি তাদের মুখে তুলে দেব কি? নৌকা ভাঙা হলে কি চলবে নাকি? এই নৌকা ভাঙা হলে কি চলবে? ও তো ডুবেই যাবে। না না, এখানে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটি কথা বলেছেন, কত দামি কথা বলেছেন, শোনেন। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি এখানে সুন্দর একটি কথা বলেছেন বাবা, সুন্দর একটি কথা তিনি বলেছেন, সুন্দর একটি কথা আমাদের জন্য উপহার দিয়েছেন। আবে আন্দার জিরি কাস্তি পোস্ত আবে দার খালাকে কাস্তি ও। হে দুনিয়ার মানুষেরা, নৌকা যদি ভালো থাকে তাহলে সমুদ্রে ভেসে ভেসে তোমরা ইনকাম করতে পারবে। নৌকা যদি ভালো থাকে মাছ ধরতে তোমরা পারবে। নৌকা যদি ভালো না থাকে সমুদ্রে ভাসতে পারবে না। সমুদ্রে ভাসতে ভাসতে হঠাৎ করে ডুবে মারা যাবে, নৌকাও যাবে, প্যাসেঞ্জার যাবে, নৌকা থেকে তোমরা বেশি টাকা ইনকাম করতে পারবে না। না 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 না, ও দুনিয়ার ইমানদার বান্দারা, আমি আল্লামা জালালউদ্দিন রুমি বলতে চাই দুনিয়াটা হলো একটা সমুদ্র, দুনিয়াটা হলো একটা সমুদ্র। দুনিয়ার ভিতরে ঈমান নামক নৌকা নিয়ে ভেসে চলতে হবে। দুনিয়া একটা সমুদ্র, দুনিয়ার উপরে ভেসে চলতে হবে বাবা। ঈমান নামক নৌকা নিয়ে ভেসে চলতে হবে। ঈমান নামক নৌকাটা যদি দুনিয়ার মাঝে ছিদ্র হয়ে যায়, দুনিয়ার পানি যদি আপনার ঈমানের ভিতরে ঢুকে যায়, তাহলে কিন্তু আপনার ইহকালটা যাবে, পরকালটাও যাবে। যেমন ভাঙা নৌকা নিয়ে যদি আপনি সমুদ্র পাড়ি দেন, তাহলে সমুদ্রের পানি যেমন নৌকার ভিতরে ঢুকে, নৌকাটাও যাবে, প্যাসেঞ্জার যাবে, নৌকার মালিকও যাবে। ও আল্লাহর ইমানদার বান্দারা, আমি আল্লামা জালালউদ্দিন রুমি বলে দিতে চাই, আমার আল্লাহ তাআলা দুনিয়ার মাঝে আমাদেরকে প্রেরণ করেছেন, একটা ঈমান নামক নৌকা দিয়ে প্রেরণ করেছেন। দুনিয়াটা হলো সমুদ্র, দুনিয়ার ভিতরে হারাম রয়েছে, যদি হারামটা তোমার ভিতরে ঢুকে যায় তাহলে ঈমান নামক নৌকাটা ছিদ্র হয়ে গেল বাবা। যদি সুদ তোমার ভিতরে ঢুকে যায় তাহলে ঈমান নামক নৌকাটা ছিদ্র হয়ে গেল বাবা। বন্ধন যদি ঢুকে যায় তাহলে ঈমান নামক নৌকাটা ছিদ্র হয়ে গেল। যেমন ছিদ্র বিশিষ্ট নৌকা নিয়ে নদীতে ভাসতে পারা যায় না,
তোমরা যদি দুনিয়ার মাঝে ঈমানটাকে ছিদ্র করে দাও তাহলে তোমরা দুনিয়ার ভিতরে তোমরা ডুবে শেষ হয়ে যাবে বাবা। না না না, ফুরফুরার পীর দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন ঈমানের নৌকা নিয়ে দুনিয়ায় ভেসেছেন বাবা। সুদ তার ঈমান ছিদ্র করতে পারে নাই, ঘুষ তার ঈমান ছিদ্র করতে পারে নাই, হারাম তার ঈমান ছিদ্র করতে পারে নাই, বন্ধন তার ঈমান ছিদ্র করতে পারে নাই। এজন্য তার নৌকাটা ভাসতে 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 আল্লাহর দয়ার জান্নাতের চৌকাঠ পর্যন্ত পৌঁছে গিয়েছে। দুনিয়ার মাঝে বেঁচে থাকাকালীন ফুরফুরার পীর দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহর নবীর দিদার পেয়ে গিয়েছিলেন। এবারে আপনারা চিন্তা করেন তো, নৌকা ভালো আছে না ছিদ্র হয়েছে? যদি নৌকা ছিদ্র হয়, ভাসানোর আগে ডাঁয়ে তোলেন, চড়ে তুলে নেন, তুলে নিয়ে মিস্ত্রি ডাকেন, মিস্ত্রি ডেকে ছিদ্রটা বন্ধ করে পরের গুণে নৌকা ভাসান, নচেত ভাসালেই বিপদ হবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? যদি ঈমান ছিদ্র হয়, ওই সারা রাত ওয়াজ শুনবেন, ফজরের নামাজ কাজা, এদের ঈমান ছিদ্র। সারা রাত ওয়াজ শুনবেন, হারাম ছাড়তে পারবেন না, ঈমান ছিদ্র। সারা রাত ওয়াজ শুনবেন, কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনবেন, বন্ধন ছাড়বেন না, ঈমান ছিদ্র। ওই ঈমান দ্বারাই দুনিয়ার ভিতরে ভাসতে পারবেন না, দুনিয়ার মাঝে ভেসে জান্নাত পাবেন না, দুনিয়ায় ডুবে যাবেন। দুনিয়ায় ডুবে গেলে দুনিয়া যাবে, আখেরাত যাবে। কথাও ঠিক বলছি না ভুল বলছি? আপনারা বলবেন মাওলানা সাহেব ওই নৌকা নাই, ওই রিপিট মেরে ছিদ্র বন্ধ করা যায়, তো ঈমানের ছিদ্র বন্ধ করব কি করে? হ্যাঁ, ঈমানের ছিদ্র বন্ধ করার লাইন আছে। ঈমান ছিদ্র করার মিস্ত্রি, ঈমানের ছিদ্র বন্ধ করার মিস্ত্রিও আছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা ভালো আলেম তারা ওই ঈমানের রিপেয়ারিং করে। তারা বলে না রে ঈমান ছিদ্র হয়ে গেছে, তুই তওবাতুন নাসুহা কর, তওবা কর। তওবা করলে আমার আল্লাহ তাআলা তোর জীবনের গুনাহ মাফ করে দেবেন। মানে কি, তোমার ঈমানের ছিদ্র আল্লাহ পূরণ করে দেবেন, আল্লাহ আবার তোমাকে ভালো রাস্তার পথিক বানিয়ে দেবে। জোরে বলুন, একটু মিলে জিলে বলেন, একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। একটু তাকবীরের ধ্বনি দেন দেখি, নারে তাকবীর। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার কথা বুঝতে পারছেন আপনারা? ভালো করে বোঝেন। জালালউদ্দিন রুমি কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। তাহলে বোঝা গেল ওয়াজ নসিহত সব হচ্ছে, ঈমান ছিদ্র কিন্তু বন্ধ হচ্ছে। এই কথা বলেন, হচ্ছে বন্ধ হচ্ছে না। তার মানে কি ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? ওই ভাঙা নৌকা নিয়ে আর কতদিন দুনিয়ায় চলবে? শুকনো ডাঁই নৌকা যেমন চালানো যায় না, ভাঙাচোরা ঈমান নিয়ে কিন্তু আল্লাহর দয়ার জান্নাতে যাওয়া যায় না। মনে করুন কথা, নৌকা কিন্তু আমরা দুনিয়াতে ভাসাচ্ছি, ঈমানের নৌকা। ছিদ্র যদি হয় তো তালি দিয়ে তাওবাতুন নাসুহা করে বন্ধ করতে হবে আমাদেরকে। যদি বন্ধ না করতে পারি তাহলে কিন্তু লাভ নেই। ও ভাইরা বাবাজিরা, এজন্য আমাদের ঈমান ছিদ্র থাকলে হবে না বাবা। আমার আল্লাহ তাআলা বলেছেন, ও আমার বান্দা বান্দিরা, ঈমান ছিদ্র তোমাদের করে দেবে শয়তান রয়েছে। আমি আল্লাহ তাআলা বলেছি, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছি, শয়তান হলো তোমাদের ঈমান ছিদ্রকারী, শয়তান হলো তোমাদের ঈমান নষ্টকারী, শয়তান হলো তোমাদের জাহান্নামগামী রাস্তা বলে দেওয়ার জন্য ধোঁকা দেবে। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, না না না, যদি তুমি গুনাহ করে ফেলো তওবা করে নাও। তওবা যদি করে নিতে পারো, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমি আল্লাহ তাআলা বললাম, শয়তান ধোঁকা দিয়ে তোমার যে গুনাহটা করিয়েছে, ঈমানটা ছিদ্র করে নিয়েছে,
দিয়েছে, ওই জায়গাতে আমি আল্লাহ তাআলা এমন পরিবর্তন ঘটিয়ে দেব, শয়তানের ধোকায় যে তুমি গুনাহটা করেছো আমি আল্লাহ তাআলা বলে দিলাম ওই গুনাহটাকে নেকিতে বদলে দিয়ে দেব। ও ভাইরা বাবাজিরা দেখে নেন, ওই বাদশা সিকিন্দার জুলকারনাইনের কথা ভুলে যাবেন না, যিনি হায়াত পাওয়ার পরে আবার হায়াতের দাবিদার। বাবা আমরা দুনিয়াতে হায়াত পেয়েছি কি কখন চলে যাব জানি না। হযরত খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, মুসা তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, নৌকা পার হয়ে গেলে তুমি আমার থেকে নেবে চলে যাবে। ও ভাইরা বাবাজিরা, অত্যাচারী বাদশা ছিল, ওই সমুদ্রে যত ভালো নৌকা চলতো সবগুলো ধরে নিত, সবগুলোকে ধরে সিজ করে নিত, সবগুলো ধরে আটকে দিত। আল্লাহর পয়গম্বর খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সেই জ্ঞান তাকে দিয়েছিলেন, ওই নৌকাতে উঠেছিলেন। তিনি জানেন এই নৌকা থেকে যা ইনকাম হয় 10 জনার সংসার, 10 জনার পেট চলে। যদি নৌকাটা যদি ছিদ্র না করে দিই তাহলে ধরা পড়ে যাবে, তাহলে আর নৌকা চালাতে পারবে না। ও ভাইরা বাবাজিরা, এই না দিকে লক্ষ্য করি নৌকার তক্তাটা ছাড়িয়ে দিয়েছিলেন। সে জ্ঞান কিন্তু মুসা নবীর ছিল না, তাই তিনি বলেছেন, ও পয়গম্বর খিজর আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি একজন বেগুনা মাসুম একজন ভালো ব্যক্তির নৌকা আপনি ফাটিয়ে ফেললেন কেন, তক্তা আপনি কেন ছাড়িয়ে ফেলেছেন? হযরতে খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, মুসা তুমি জানবে না আমি কেন তক্তা ছাড়িয়ে দিয়েছি। যখন বাদশার হাতে ধরা পড়লাম, নৌকা চেক করা হলো, দেখা গেল ভিতরের একটা তক্তা ছাড়া রয়েছে। বাদশা সেই নৌকাটা আর ধরল না। হযরতে মুসা ঝরঝর করে কেঁদে ফেললেন, ওগো আল্লাহর পয়গম্বর খিজর, ওগো খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি আমাকে সঙ্গে করে দেন, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না, আপনি আমাকে ছেড়ে দেবেন না। আমি এটা জানতাম না যে এই নৌকাটা যদি ক্ষত করে দেয়া হয়, নৌকার তক্তা যদি ছাড়িয়ে দেয়া হয় তাহলে বাদশা আর ধরবে না। এটা আপনার জানা ছিল বটে, আমার জানা ছিল না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পরে খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, মুসা একবার সুযোগ দিলাম, দ্বিতীয়বার যেন এমন ভুল তুমি না করো। দ্বিতীয় ভুল যেন তুমি না করো, বরং এই ভুল আমি তোমাকে মাফ করে দিলাম। তুমি জানো না তো ফতোয়াবাজি করো কেন? জানো না জাননেওয়ালাকে জিজ্ঞাসা করো, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি জেনে না থাকো যারা জাননেওয়ালা তাদেরকে জিজ্ঞাসা করেন। কোথায় হাত বাঁধবেন যদি জানা না থাকেন তো আলেমকে জিজ্ঞাসা করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তানার সঙ্গী, ও তো মুসাও সঙ্গী, আর ওই যে খিজর আলাইহিস সালাম ওরাও সঙ্গী। বরং এই সঙ্গী দুজনার ভিতরে তারপরেই আসছে বাদশা জুলকারনাইন আলাইহিস সালাম। তানার সঙ্গে অ্যাডমিট হবেন একটু পরেই অ্যাডমিট হবে। তিনি যে হায়াত চেয়েছেন বাইতুল মুকাদ্দাসের ভিতরে, খানায় কাবার ভিতরে, ভুলে গেছেন নাকি? ভুলে গেছেন? হায়াত চেয়েছেন, আল্লাহ হায়াত দেবেন, তবে শর্ত হচ্ছে আবে হায়াতের পানি পান করতে হবে। তো আবে হায়াত পৃথিবীর মাঝে আমরা কেউ কিন্তু পান করতে পারিনি। পান একজনই করেছিলেন, বড় কৌশলে করেছিলেন, যার কথাই বলছি, হযরত খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দাওয়া চেয়েছেন কে? ওই বাদশা সেকেন্দার জুলকারনাইন। যাই হোক, একটু সেকেন্দারের দিকে গিয়ে একটু আগিয়ে নিয়ে আসি, আপনাদের বুঝতে সুবিধা হবে। বাদশা সেকেন্দার জুলকারনাইন কত বছর বেঁচে ছিল বাবা? কত বছর বললাম? 1600 বছর। মুজিজাতান পেয়েছিলেন ঘোড়ার উপরে ভ্রমণ করেছিলেন তামাম পৃথিবী 2 বার। যত রাজার বাদশা এসেছে এমন ভ্রমণ করে এত সুন্দর পরিষেবা কাউকে দিতে পারেননি বাদশা সেকেন্দার জুলকারনাইন যতটা পরিষেবা দিয়েছেন। শোনেন ভালো করে, বাদশা সেকেন্দার জুলকারনাইন
সম্পর্কে আমার আল্লাহ তাআলা বলেছেন, হাবিব ইয়াসআলুনাকা আন যিল করনাইন কুল সাআতুলু আলাইকুম মিনহু যিকরা ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি কুল্লা শাইইন সাবাবা। আয় আমার পয়গম্বর, কাফেরেরা আপনাকে জিজ্ঞাসা করবে, রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করবে, এমন তিনখানা প্রশ্ন আপনাকে করবে। আগে ভাগে আমি আপনাকে শিক্ষা দিলাম, বাদশা জুলকারনাইনকে আমি আল্লাহ বড় রাজত্ব দিয়েছিলাম, তারপরে আবে হায়াতের দোয়া আমার কাছে করেছিল, আমি আল্লাহ কবুল করেছিলাম, আর বলেছিলাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে করে নাও। আমার আল্লাহ তাআলা বলেছিলেন, বাদশা সেকেন্দার জুলকারনাইন শুনে রেখে দাও, তুমি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সঙ্গের সাথী বানাবে, তার আগে আমি আল্লাহ তাআলা তোমাকে একটা পাথর দিয়ে দেব। আমি আল্লাহ তাআলা বলছি, ওই পাথরের এত বড় কুদরত থাকবে, আমি আল্লাহ তাআলা ওই পাথরের এমন আলো আমি দান করে দেব, যে পাথরের আলোতে তুমি দেখে দেখে অন্ধকার রাস্তা পরিভ্রমণ করে চলতে পারবে। আমার আল্লাহ তাআলা বললেন, জিবরাইল চলে যাও, জিবরাইল তুমি তাড়াতাড়ি চলে যাও, বাদশা সেকেন্দার জুলকারনাইনকে একটা পাথর দিয়ে আসো, একটা পাথর দিয়ে আসো। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে এলেন, বাদশা সেকেন্দারকে বললেন, ও বাদশা সেকেন্দার, আল্লাহর কাছে আবে হায়াতের জন্য দরখাস্ত করেছেন? বলে হ্যাঁ। আমার আল্লাহ তাআলা আপনাকে একটা পাথর দিয়েছেন। বলে পাথর নিয়ে করব কি? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেছিলেন, পাথরের বড় মুজিজা রয়েছে, আমার আল্লাহ তাআলা বড় কুদরত দিয়ে দিয়েছেন। এই পাথর আপনাকে এই রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবে, এই পাথর রাস্তা দেখিয়ে দেখিয়ে আপনাকে নিয়ে যাবে, এমন একটা জায়গায় নিয়ে আপনাকে পৌঁছে দেবে, সেই জায়গাতে আবে হায়াতের পানি উৎকিরণ হবে, আবে হায়াতের পানি বেরিয়ে আসবে। ওই আবে হায়াতের পানিটা আপনি সন্ধান করে পান করতে যদি পারেন, তাহলে আপনি কিয়ামত পর্যন্ত হায়াতের জিন্দেগি পেয়ে যাবেন। কিয়ামতের আগে আজরাইল আপনার সঙ্গে আর দেখা সাক্ষাৎ করতে আসবে না, বরং ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহায় ফুঁক দেবে, সেদিন কিন্তু আর কেউ থাকবে না, না থাকবে জমিন, না থাকবে আসমান, না থাকবে মানব মানবী, দানব দানবী, 18,000 মখলুকাত, সব ধুলোই ধূসারিত হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলেছেন, আল কারিআতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। সেই দিন আসা পর্যন্ত আপনার হায়াত বেড়ে যাবে। বাদশা সিকিন্দার জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরখানা নিয়ে নিলেন, সঙ্গের সাথী বানিয়ে নিলেন। ও ভাইরা বাবাজিরা, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা বড় জ্ঞান দান করেছিলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশা জুলকারনাইনের মন্ত্রী ছিল, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সঙ্গে করে নিলেন। ও সেকেন্দার জুলকারনাইন, আপনি কি আমার সঙ্গে করে নিলেন? বলে হ্যাঁ। চলুন চলুন চলুন, আমার আল্লাহ তাআলা আমার হায়াত দেবেন বলেছেন, তবে আবে হায়াতের পানি আমাকে সন্ধান করতে হবে। আবে হায়াতের পানির সন্ধান আমাকে করতে হবে। বলে দিয়েছে কি? বলছে দিয়েছে একটা পাথর। এই পাথরের এমন কুদরত রয়েছে, যে পাথর রাস্তা দেখাতে পারে, যে পাথর আলো দিতে পারে। আমার আল্লাহ বলেছিলেন, বাদশা সেকেন্দার জুলকারনাইন, তুমি যখন রাস্তায় চলবে পাথরটা হাতে করে রাখবে, তবে ওই পাথরের এমন গুণাগুণ রয়েছে, পাথরটা যার হাতে থাকবে সেই কেবল আলো দেখতে পাবে, অন্য কেউ কিন্তু আর আলোটা দেখতে পাবে না। এই পাথরের এত বড় কুদরত আমি আল্লাহ তাআলা লেগেছি। ও ভাইয়ারা, শুধু হায়াত বাড়ানোর জন্য, হায়াতের জিন্দেগি বাসার করার জন্য বাদশা জুলকারনাইন 1600 বছর হায়াতে জিন্দেগি পাওয়ার পরেও আল্লাহ তাআলার কাছে হায়াতের আশাবাদী। কিন্তু
আমরা দুনিয়ার মানুষ তেমন কোনো সন্ধান পাইনি, না জানি কখন আমাদের প্রাণ চলে যাবে আমরা কেউ বলতে পারি না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলেছেন, কত সুন্দর একটি কথা এখানে বলেছেন। বাদশাহ জুলকারনাইন হায়াতের জন্য দৌড়াদৌড়ি করেছেন, কিন্তু হায়াত চিরদিন থাকবে না। আল্লাহর নবী বুখারী শরীফের হাদিসের ভিতরে বলেছেন, ইসমা ইস্তাফা ইন্নাকা মাইয়াতুন। হে দুনিয়ার মানুষেরা, রাজা বাদশারা, পীর ফকিরেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, ইসমা ইস্তাফা ইন্নাকা মাইয়াতুন। যতই রাজা বাদশাহ হও না কেন, পৃথিবীর মাঝে যত সম্পদশালী হও না কেন, মনে রাখো, যত আয়েশ আরামে থাকো না কেন, তুমি মনে রাখো, ইসমা ইস্তাফা ইন্নাকা মাইয়াতুন। একদিন তোমার মরণের স্বাদ চাখতে হবে, মরণের হাত থেকে রেহাই করা যাবে না, রেহাই করা যাবে না, মরণ তোমাকে বরণ করতে হবে। আমার আল্লাহর নবী বলেছেন, যত আয়েশ আরামের ভিতরেই থাকো উম্মত, তুমি মৌতের কথাটা ভুলে যেও না। মৌত তোমাকে না চাইতে আসবে, মৌতকে তুমি ভুলে যেও না। ওয়া হাবিবি মান শিতা ফাইন্নাকা মুফারিকুহু, যাকে ইচ্ছা তাকে তুমি ভালোবাসো উম্মত, তবে মনে রাখো, ভালোবাসার বস্তু তোমার চিরদিন থাকবে না। ভালোবাসা ছিদ হয়ে যাবে। বিবিকে তুমি কত ভালোবাসো, বাচ্চাকে কত ভালোবাসো, জমি জায়গায় কত ভালোবাসো। ও ভাইরা, বাবাজিরা, আপনার জীবন দুনিয়ার মাঝে আপনি দুটো জিনিস সবচেয়ে বেশি ভালোবাসেন, যেটা হলো আপনার হায়াত, আর যেটা হলো আপনার সন্তান। আপনার হায়াতকে আপনি বড় ভালোবাসেন, আপনার জমি জায়গা তত ভালোবাসেন না। যদি আপনার কোনো রোগ হয়, জমি বিক্রি করে আপনার রোগের চিকিৎসা করাবেন, জায়গা জমি বিক্রি করে আপনি রোগের চিকিৎসা করাবেন। ব্যাংকের ব্যালেন্স থাকলে আপনি ব্যাংকে থেকে টাকা তুলে এনে আপনি ডাক্তার দেখাবেন। বলে কেন জায়গা বিক্রি করলে? বলে আমি আমার হায়াত যদি না বাঁচতে পারি, জমি আমার কাজে আসবে না, টাকা আমার কাজে আসবে না, বাচ্চা আমার কাজে আসবে না। হায়াত হায়াত হায়াত। আমার আল্লাহর নবী বলেছি, শুনে রেখে দাও উম্মতেরা, ওই হায়াত মানুষ পছন্দ করে, হায়াত ভালোবাসে। দুনিয়ার সব সম্পদ থেকে হায়াত বেশি পছন্দ করে। আর একটা জিনিস তারা ভালোবাসে, সেটা হলো তাদের সন্তান। মা বাপ স্বার্থ ছাড়া সন্তান ভালোবাসে। সন্তান যখন বিমরে পড়ে যায়, জায়গা বিক্রি করে সন্তানের ডাক্তার দেখায়, জায়গা বিক্রি করে সন্তানকে ডাক্তার দেখায়। জায়গা জমি যদি না থাকে, টাকা পয়সা যদি না থাকে, সন্তানের মায়া মমতায় পড়ে ভিক্ষার ঝুলি হাতে করে নিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করে সন্তানের ডাক্তার দেখানোর জন্য। ও সন্তানেরা, ও জন যুবক ভাইরা, মা বাপ বুড়ো হয়ে গিয়েছে বাবা, মা বাপ বড় কর্মণ্য হয়ে গিয়েছে বাবা। মা বাপের কথা তুমি ভুলে যেও না বাবা। মা বাপ তোমাকে নিঃশর্তে ভালোবেসেছিল, মা বাপ তোমাকে বিনা শর্তে ভালোবেসেছিল। ও ভাইরা, বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা কথা বলেছেন, ওয়া আমাল মা শিতা ফা ইন্নাকা তুজা বিহি, ওয়া আমাল মা শিতা ফা ইন্নাকা তুজা বিহি। ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মত উম্মাদানিরা, যে কাজ তুমি করবে সেই ফল তুমি পাবে। আম গাছ লাগালে আম ফল পাবে, জাম গাছ লাগালে জাম পাবে, কাঁঠাল গাছ লাগালে কাঁঠাল ফল তুমি পাবে, জামরুল গাছ লাগালে তুমি জামরুল ফল পাবে। আম গাছ লাগিয়ে তুমি জামরুল খাওয়ার আশা করবে না, না না। জাম গাছ লাগিয়ে তুমি আম খাবার আশা করবে না, সুপারি গাছ লাগিয়ে তুমি আর নারকেল খাওয়ার আশা তুমি করবে না। আল্লাহর নবী বলেছেন, ওয়া আমাল মা শিতা ফা ইন্নাকা তুজা বিহি, যে কাজ করবে তুমি সেই ফল পাবে। মদ খেলে মদের গুনাহ লেখা হবে, নামাজ পড়লে নামাজের সওয়াব লেখা হবে, জুয়া খেললে জুয়ার গুনাহ লেখা হবে, রোজা রাখলে
রোজার সওয়াব লেখা হবে। ও ভাইরা বাবাজিরা, হারাম খেলে গুনাহ লেখা হবে, হালাল খেলে পুণ্য লেখা হবে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তোমাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সব দিয়েছেন, তারপরে তুমি অন্যায় চিনতে পারলে না, হারাম চিনতে পারলে না। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মরণ এমন একটা বস্তু, মরণ যখন আসবে কেউ আপনার পাশে থাকবে না, আপনার বিবি পাশে থাকবে না, বাবা বাচ্চা পাশে থাকবে না, সব ছেড়ে তোমাকে নীরব নগরে চলে যেতে হবে। বাদশা সিকিন্দার জুলকারনাইনের ঘটনা বলতে গেলে আরো 2 ঘন্টা সময়ের দরকার বাবা, সেই দিকে নয়। আমি বলতে চাইছি বাদশা সিকিন্দার কি করেছেন, পাথরটা নিয়েছেন, পাথরটা সঙ্গে করে নিয়ে বলছো, খেজের পাথরটা তুমি একটু দাও, তুমি একটু হাতে করে ধরো না। বাদশা সিকিন্দার জুলকারনাইন পিছনে পিছনে চলছেন বাবা। খেজের আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরটা হাতে করে নিয়ে চলছে। পাথরটার এমন একটা মুজিজা ছিল বাবা, পাথরটার এমন একটা কারামতি ছিল, পাথর যার হাতে থাকবে সেই কেবল আলো দেখতে পাবে, আর সেই আলো দ্বারাই আবে হায়াত চেনা যাবে, সেই আলো দ্বারাই আবে হায়াত চেনা যাবে। পাথর যার হাতে থাকবে সেই আলো দেখতে পাবে, যে আলো দেখতে পাবে ওই আলোতে আবে হায়াত দেখতে পাবে। ও ভাইরা বাবাজিরা, বাদশা সিকিন্দার বললেন, ও ভাই আপনি একটু পাথরটা নেন। ও ভাইরা বাবাজিরা, খেজের আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরটা হাতে করে নিয়েছেন। পাথরটা হাতে করে নিয়ে অন্ধকারের রাস্তার ভিতর দিয়ে চলতে লাগলেন। খেজের আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে লাগলেন, বাদশা সিকিন্দার জুলকারনাইন চলতে লেগেছেন। ও ভাইরা বাবাজিরা, এক পর্যায়ে দেখা গেল ওই পাথর থেকে আলো বেরিয়েছে। আলো দ্বারায় দেখা গেল দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, এমন সুস্বাদু পানি আর দেখা যায় না বাবা। ওই পানি বেরিয়ে উঠলো, হঠাৎ করে পানি জমিন থেকে উদ্গীরণ হলো। কিন্তু ওই যে বাদশা সিকিন্দার জুলকারনাইন অনেকটা পিছনে পড়েছিল, কিন্তু সে তো আলো দেখতে পায়নি। ও ভাইরা বাবাজিরা, পিছনে পড়ে যাওয়ার কারণে বাদশা সিকিন্দার পিছনে থাকার জন্য খেজের আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর রয়েছে, আলো দেখতে পেয়েছে। তিনি বুঝতে পেরেছেন এটা অন্য কোনো পানি নয়, এ পানিটা দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। এটা হলো আবে হায়াতের পানি, এটা হলো আবে হায়াতের পানি। দুনিয়ার মাঝে যে পান করতে পেরেছে আমার আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার হায়াতের জিন্দেগি বৃদ্ধি করে দিয়েছে। কিয়ামতের আগে আজরাইল তার কাছে আসবে না, জান কবজ করার জন্য আসবে না। সাথে সাথে খেজের আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, এই বাদশা সিকিন্দার জুলকারনাইন কোথায় কোথায় কোথায়? না না না, যতদূর পানির ফোয়ারাটা উঠেছিল পানি আস্তে আস্তে আবার নির্বাপিত হয়ে যাচ্ছিল। এজন্য খেজের আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বড় পণ্ডিত, বড় জ্ঞানী ভাইরা বাবাজিরা। সাথে সাথে তিনি বললেন, না না না, জুলকারনাইন পান করতে পারুক আর নাই পারুক, আস্তে আস্তে হয়তো আবে হায়াতের পানি থাকবে না। সাথে সাথে তিনি হাত দিয়ে আজলা ধরে আবে হায়াতের পানি পান করে নিয়েছিলেন। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলেন। দোয়া চেয়েছেন কে? সিকিন্দার জুলকারনাইন রাজত্ব চালাবেন। বর্তমানে রাজত্বর মাপকাঠি অনেকটাই পরিকাঠামো নষ্ট হয়ে গিয়েছে। আমি বলছিলাম না, অযোগ্য রাজার জন্য রাজ্য নষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? অযোগ্য রাজা, রাজা যদি ভালো হয় তো রাজ্য ভালো হবে, আর অযোগ্য রাজা হলে রাজ্য অতল তলে তলিয়ে যাবে। শুধু রাজা ভালো হলে হবে না, মন্ত্রীদেরকেও ভালো হওয়া লাগবে। লাগবে না? লাগবে না?
এই কথা বলেন লাগবে না? লাগবে না। বাদশা সেকেন্দার জুলকারনাইন তিনি একদিন বস্ত্র বিতরণ করছেন, মহিলারা লাইন দিয়ে এসেছেন, একজন মহিলা বোরকা পরে এসেছেন, বোরকা পরে হিজাব পরে এসেছেন। তো বাদশা সেকেন্দার জুলকারনাইন তাকে দুটো শাড়ি দিলেন, দুটো সায়া দিলেন, দুটো ব্লাউজ দিলেন। আর একজন বেপরদায় এসেছেন, বাদশা জুলকারনাইন তাকে একটা শাড়ি দিলেন, একটা সায়া দিলেন, একটা ব্লাউজ দিলেন। ওই মহিলাটা বাদশা সিকান্দার জুলকারনাইন সম্পর্কে মন্তব্য করে বলছেন, বাদশাটা হয়তো ভালো নয়, আমাকে একরকম দিল আর আপনাকে একরকম দিল, এটা তো ভালো নয়। না না, আপনারা জানেন না, সে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে যখন মানুষেরা লাইন দিয়ে মাল ধরছিল, তো একজনকে দিল ডবল মাল আর বাদ বাকি গিয়ে দিচ্ছেন সব এক ডাবু করে। আর একজন এসে চার মেরেছে, বলছে এর দুই ডাবু মাল দে, এর দুই ডাবু মাল দে। তো সবাই অবাক হয়ে বলছে, আরে কাকে রাজত্ব দেয়া হলো? একজনকে দুই ডাবু দেয় আর একজনকে এক ডাবু দেয়। তো জিজ্ঞাসা করা হলো, ইউসুফ আপনি এমন বিচার করছেন কেন? বলছেন, আরে আমার বিচারটা ওই করেছিল, ও আমার বড় সহযোগিতা করেছিল। ওই যে আমি ধরা পড়েছিলাম আজিজির কাছে, বরং বাদশাহ জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বড় বুদ্ধিমান, তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামও বড় বুদ্ধিমান। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, জুলাইখা আমাকে বড় ক্যাপচার করেছিল। যখন ওই আজিজির সামনে 10টা দরজা বিশিষ্ট ঘর খুলে যখন বাদশাহ আজিজের সামনে উপস্থিত হয়েছিলাম, তখন আমাকে দোষী প্রমাণিত করেছিল। আমার পক্ষে কেউ সাক্ষী দেওয়ার মতো ছিল না। তো আমার সাক্ষী দিয়েছিল ওই যে দুডাব্বু মাল দিয়েছিলাম, ওর বয়স মাত্র ছিল 6 মাস। 6 মাসের বাচ্চা তো কথা বলতে পারে না, কথা বলেন না ঠিক কিনা? 6 মাসের বাচ্চা তো কথা বলতে পারে না। ও আমার সপক্ষে সাক্ষী দিয়ে বলেছিলেন, এই আজিজ, তোমরা ইউসুফ আলাইহিস সালামকে দোষী সাব্যস্ত করছো, দোষী সাব্যস্ত করার আগে একটা বিচার করো। দেখো, যদি ইউসুফ আলাইহিস সালামের সামনের জামা ছেঁড়া হয় তাহলে ইউসুফকে দোষী সাব্যস্ত করো, যদি পিছনের জামা ছেঁড়া হয় তাহলে জুলাইকাকে দোষী সাব্যস্ত করো। এইভাবে তুমি বিচার করো, আমি পদ্ধতি বলে দিলাম। 6 মাসের বাচ্চা পদ্ধতি বলে দেয়া হলো। বাদশাহ আজিজ বিচার করে বলছেন, ইউসুফ তুমি সামনের দিকে এসো। তো সামনের দিকে এসে দেখছে সামনের জামা একদম ছেঁড়া নেই, পিছনের জামা একেবারে ছিঁড়ে একেবারে চাগলা চুর করে দিয়েছেন। তো বাদশার আর বুঝতে বাকি রইল নাকি? এই কথা বলেন, বাকি রইল? তো বাদশা কিছুই বলতে পারে না, জুলাইখাকেও কিছুই বলতে পারে না, কারণ নবী বলেছেন, আর নেশাউ হিবালাতু শায়াতিন, মেয়েরা শয়তানের জাল, এরা মাঝে মধ্যে জাল ফেলে। দেখবেন জলসার বাজারেও জাল ফেলে, দেখবেন জান্নাতেও জাল ফেলে। হাওয়া বিবিকে জালে জড়িয়ে জান্নাত থেকে টেনে এনে দুনিয়ার মাঝে 300 থেকে 350 বছর ধরে আল্লাহর কাছে কাঁদিয়েছে। এই শয়তান মেয়েদের ঘাড়ে আগে জাল ফেলেছিল, এখন তো জলসার নামে দেখবেন কুকীর্তি হয়, জলসার নামে দেখবেন মহিলাদেরকে বিয়ে দিয়েও অনেক সময় বিয়েও দিতে হয়। জলসা করতে গিয়ে দেখা যায় এদিকে জলসা হচ্ছে, ওদিকে প্রেম পিঠির আলোচনা হচ্ছে। কথা ঠিক কিনা বলেন? বলেছিলেন, শোনো, আমার বুঝতে আর বাকি নেই এখানে ইউসুফ দোষী না জুলাইখা দোষী। বলছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় বিচক্ষণ ছিলেন, তিনি সাথে সাথে বললেন, শোনো, আমি দোষী না আপনার বিবি দোষী, আপনি বুঝতে পেরেছেন? বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, অথচ তোমাকে জেলে যেতে হবে, অথচ তোমাকে জেলে যেতে হবে। বর্তমানে বাংলাদেশ সরকার সহ ভারত সরকার কিছুদিন আগে একজনকে ধরে নিয়েছে, জেলে দেয়নি শুধু একটা নাত পড়ার জন্য। এই কথা বলছেন না কেন আপনারা? জেলে দিয়েছে না দেয়নি? অন্যায় করেছে? অন্যায় করেনি। দেখেছেন তো, অন্যায় না করে ও জেলে যেতে হচ্ছে। কি গো, জেলে যেতে হচ্ছে না? জেলে যেতে হচ্ছে।
আজিজ বলেছিল না বিচার ভালো হয়েছে, তো সুলাইমা তো ইউসুফ নবী তাকে চিনে রেখেছিলেন। দুর্ভিক্ষ যখন হয়েছে সবাই মাল নিতে আসে, সবাইকে এক ডাবু করে দেয়। ওকে ডেকে বলছে, তুই আমার প্রাণের বন্ধু রে, তুই আমার কাছে সরে আয়, তুই দুরাবু মাল দিলাম, তুই নিয়ে চলে যা। সবাই মুখের দিকে তাকিয়ে আসে, বলছে শোন, কেউ ছিল না যখন আমার কাছে, তখন আমার ওই বন্ধু ছিল, আমার সপক্ষে সাক্ষী দিয়ে বলেছিল ইউসুফ দোষী না দোষী নয়, তার একটা বিচারের পদ্ধতি বলে দিলাম, সাথে সাথে সেই বিচারের রায় হলো, ফয়সালা হলো। ইউসুফ সাল্লাম বললেন, আমি একে ডবল মাল এই জন্য দিয়েছি, আমার উপকার করেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো বাদশা সেকেন্দার জুলকারনাইন ওকে দুটো শাড়ি দিল, দুটো ব্লাউজ দিল, দুটো সায়া দিল। ও বলছে কেন এমন বাদশা এমন বিচার করলো কেন? বাদশা তো খুব ভালো বাদশা, বাদশা তো খুবই ভালো বাদশা। তো ওই ব্যক্তি বলেছিলেন, কেন আপনি দুটো মাল দিলেন? বলছে শোনো, এই জন্য দিয়েছি, এ হচ্ছে বরখা পরে এসেছে, হিজাব নিয়ে এসেছে, এ নামাজি, আর এ হচ্ছে বেপর্দা। এখন বর্তমান মুসলমানের ঘরের মেয়েরা তারা বিভিন্ন জায়গায় প্রার্থী দাঁড়াচ্ছে দাঁড়া, কিন্তু মাঝে মধ্যে দেখবেন মাথায় কাপড় টাপড় থাকে না। এই কথা বলেন ঠিক কি না? তাহলে কি পার্টি দাঁড়ালে কি পর্দা করা হারাম হয়ে গেল আপনার জন্য? কোন সেবামূলক কাজ করলে, চাকরি করলে কি পর্দা আপনার থেকে চলে গেল? জনগণের পরিষেবা দিচ্ছে, পর্দা কি চলে গেল? আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দাইয়ুস, আপনি যদি বেপর্দায় চলেন, আপনার স্বামী দাইয়ুস হয়ে যাবে, তো কোশ্চিন কালেই জান্নাত পাবে না। আপনার স্বামী যদি ইমামতি করেও তবু জান্নাত পাবে না, পীর হলেও জান্নাত পাবে না, হাজি হলেও জান্নাত পাবে না। পৃথিবীতে জান্নাতে নিয়ে যাওয়ার মতো কেউ আপনার থাকবে না। আপনি ভুলে গেছেন নাকি? ভুলে গেলে তো চলবে না। একটু তাকবীর দেন দেখি, নারে তাকবীর। একটু তাকবীরের ধ্বনি জোরে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। যাই হোক, হুজুর এসে গেছেন। আমি বলেছি না, ও বাদশা সেকেন্দার জুলকারনাইনের কথা বলতে গেলে অনেক সময়ের দরকার। বলতে চাচ্ছিলাম, হায়াত চিরদিন আমাদের থাকবে না, রাজত্ব থাকবে না, শক্তি থাকবে না, বল বুদ্ধি থাকবে না, চোখের জ্যোতিও থাকবে না, সব আস্তে আস্তে শেষ হবে বাবা। কিন্তু আসল জায়গায় পরিচয় হবে, আসল জায়গার কথা আমাদের ভাবতে হবে। একটু মিলে জিলে তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। একটু দূরে শরীফ পড়ুন, আল্লাহুম্মা মুহাব্বতে পড়েন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খরমারো লাগিয়া গিয়েছিলাম মাগো, খরমারো লাগিয়া গিয়েছিলাম মাগো, মজুরি করিতে আর বালতি দড়ি নিয়ে এ কুয়ারো পানি তুলে উঠকে খাওয়াতি। খরমারো লাগিয়া গিয়েছিলাম মাগো, মজুরি করিতে আর বালতি দড়ি নিয়ে কুয়ারো পানি তুলে উঠকে খাওয়াতি। সে বালতি দড়ি ছাড়িয়া পড়িল মাগো, সে বালতি দড়ি ছিড়িয়া পড়িল মাগো, ও মা কুয়ার মাঝিতি। আর তাই না দেখে এই ইহুদি এসে মাগো মারিল গালেতে। ফাতেমা বলিলেন, ও আব্বাজান, ফাতেমা বলিলেন, ও আব্বাজান, পারি না সহিতে পাঁচটি আঙুলের
দাগ বসেছে কেন তোমার গালেতে নবীজি বলিলেন বদদোয়া করো না মাগো নবীজি বলিলেন বদদোয়া করো না মাগো ও মা ইহুদির তরিতি না জেনে ইহুদি মেরেছে মাগো না বুঝে ইহুদি মেরেছে মাগো আমার গালেতে বাপ বেটি মিলে এ দোয়া চায়ে সমাগো বাপ বেটি মিলে এ দোয়া চায়ে সমাগো ও মা ইহুদির তরিতি আর ইহুদির গুনাহ মাফ যেন হয় মাগো খোদার দারিতি আল্লাহুম্মা